আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর বন্ধুরা স্বাগতম জানাচ্ছি। আজকের লিসনে নতুন বইয়ের যে নতুন পাঠগুলো দেয়া আছে সে ধারাবাহিকতার মধ্য দিয়ে আমরা নতুন লিসন তৈরি করছি এবং লিসন শেষে আরেক ভিডিওর মধ্যে প্রশ্নর উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি ইউনিট 1 লিসন থিওরি দ্য নিউ স্কুল বাই তেতসুকু কিউরোয়াঙ্গি। আমরা দেখি যে এটি আসলে একটি স্মৃতিকথা। ইনি লেখিকা, জাপানি ভদ্রমহিলা যার অনেক অবদান রয়েছে। আমরা যদি তাকে দেখি তিনি ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের অ্যাডভাইজার, গুডউইল অ্যাম্বাসেডর ইউনেস্কোর এবং তার টিভি সিরিজ ছিল এবং সেই টিভি সিরিজের মাধ্যমে তিনি বিখ্যাত হয়েছেন। তার এই বইটি আসলে 8 মিলিয়ন কপিস ছোট্ট চাঁদ দ্য লিটিল গার্ল অ্যাট দ্য উইন্ডো এটি 8 মিলিয়ন কপিস বিক্রি হয়েছিল জাপানে এবং তাকে বিখ্যাত করেছিল। সেখান থেকে আজকের যে অংশটি নেওয়া হয়েছে সেটি আমরা আলোচনা করব। পড়াটি হচ্ছে খুবই আমাদের ছোটকালের অভিজ্ঞতা যে ফার্স্ট এট স্কুল। সেই স্কুলে একজন জাপানিজ ছোট্ট বাচ্চা স্কুলে যাওয়ার পর তার যে অভিজ্ঞতাগুলো হয় এবং কল্পনা শক্তির বহিঃপ্রকাশ ঘটে সেটি এর মধ্যে প্রকাশ হয়েছে। তো আমরা আর কথা না বলে আমরা এখন যাব আজকের লেসনটি পড়ে দেখব। তো প্রথম হচ্ছে when she saw the gate of the new school, যখন সে নতুন স্কুলের গেট দেখলো কে তোত্তো-চান, সে বাচ্চাটি স্কুলে যাচ্ছে সে থামলো, stopped মানে থামলো। The gate of the school she used to go to had fine concrete pillars with the name of the school in a large character. পূর্বের যে স্কুলগুলো সে পড়েছিল সেই স্কুলে কংক্রিট পিলার ছিল। সেই পিলারের মধ্যে পাশে একটা লার্জ অক্ষরে লেখা ছিল স্কুলের নাম। সেটি সে অভ্যস্ত ছিল পূর্বের স্কুলে। কিন্তু বর্তমান যে স্কুলে সে যাচ্ছে, but the gate of this new school simply consisted of two rather short posts. কিন্তু নতুন যে স্কুলের গেট তাতে ২ টা খুঁটি রয়েছে এবং সেই খুঁটি গঠিত হয়েছে কি জীবন্ত গাছ। সে গাছের শাখা রয়েছে এখনো শাখা বের হচ্ছে। Still had twigs মানে শাখা and leaves on them এবং গাছ পাতা রয়েছে মানে গাছটা জীবন্ত এবং সেই খুঁটি এটা কিন্তু কল্পনা করা যায় না। আগের ছিল কংক্রিট, বর্তমান ছিল জীবন্ত গাছের খুঁটি এবং সে মজা করে বলছে দিস কেকস গ্রোয়িং এটা জন্মাচ্ছে এত জন্মাচ্ছে ইটস উইল প্রবাবলি গো অন গ্রোয়িং এটা জন্মাতেই থাকবে টিল ইটস টলার দ্যান টেলিফোন পোস্ট। পাশে যে টেলিফোন পোস্ট রয়েছে একসময় সে কল্পনা করছে সেটি হয়তো আরো টেলিফোন পোস্টের চেয়েও লম্বা হবে। তাহলে তার ফার্স্ট ইমপ্রেশন অ্যাট দি স্কুল ইজ ভেরি ফ্যাসিনেটিভ মানে আকর্ষিত। তো আমরা পরের দিকে যাচ্ছি। পরে যে টু গেস্ট পোস্ট আর ক্লিয়ারলি ট্রেস উইথ রুটস। এই গেস্ট পোস্ট খুব সুস্পষ্টভাবে শাখা রয়েছে এখানে। When she gets closer, যখন সে কাছে আসলো, she had to put her head to one side to read the names of the school. সে তার মাথা একপাশে হেলে নিয়ে পড়া শুরু করলে because the wind had blown the sign askew, কারণ বাতাস প্রভাবিত হয়েছে এই সাইনের উপর এবং এটাকে বাঁকা করছে। askew মানে বাঁকা করে দেয়া, aslant, askew। এবং স্কুলের নামটি খুব অদ্ভুত, টমোগাকিউন। আমরা অভ্যস্ত নই কিন্তু এটি নাম। টোট্টো-চান was about to ask her mother what Tomo meant. টমো টোট্টো-চান তার মেয়েকে জিজ্ঞেস করতেছিল মা টমো মালতি কি বোঝায় কিন্তু when she caught a glimpse of something যখন সে এক নজরে কোনো একটা কিছু দেখলো she made her think she must be dreaming তার মনে হলো যে সে একটা স্বপ্ন দেখছে। she squatted down সে উঠে বসলো and peered through the shrubbery এবং সে তাকাইলো থ্রু দি শ্রাবারি ঝোপঝাড়ের দিকে খুব নিরীক্ষণ করে তাকাইলো টু গেট এ বেটার লুক আরো ভালো করে যেন তাকাতে পারে অ্যান্ড শি কুড নট বিলিভ হার আইস সে তার চোখে বিশ্বাস করতে পারলো না কি এমন দেখলো মাদার ইজ দ্যাট রিয়েলি ট্রেন মা এটা কি ট্রেন দেয়ার আর ইন দি স্কুল গ্রাউন্ড স্কুলের মাঠে কি এটা ট্রেন দেখছি আমরা ছোট বাচ্চার একটা বিস্ময় এরপর for its classroom, the school has made use of 6 abandoned railroad car. স্কুলটা আসলে 6টা পরিত্যক্ত রেলের বগি দিয়ে কি করছে কামরা দিয়ে একটা ক্লাসরুম তৈরি করছিল সেটি আকর্ষণ টোট্টো-চানের কাছে টোট্টো-চান ইট সিম টোট্টো-চানের কাছে এটা মনে হয়েছিল সামথিং ইউ মাইট ড্রিম অফ
ড্রিম অ্যাবাউট। এটা এমন একটা বিষয় যেখানে কিন্তু স্বপ্ন দেখা যেতে পারে। এই স্কুল অন এ ট্রেন, একটা স্কুল ট্রেনের ভিতর একটা স্কুল থাকতে পারে, এটি আসলে কল্পনার বাইরে এই ছোট্ট ছেলেটার কাছে, মেয়েটার কাছে। দ্য উইন্ডোজ অফ দ্য রেলওয়ার্ড কার স্পার্কেলড। রেলওয়ার্ড কার, গাড়িগুলো কি করলো, তার জানলাগুলো কি করলো, চকচক করলো ইন দ্য মর্নিং সানলাইট, সকালবেলার আলোতে। স্পার্কল মানে জল জল করা, চকচক করা। বাট দি আইজ অফ দি রোজ ইজ এ লিটিল গার্ল, কিন্তু সেই গোলাপি গালের ছোট্ট বাচ্চাটির চোখ এক দৃশ্যে তাকিয়ে রয়েছে সেই কি ঝোপঝাড়ের ভিতর। স্পার্কল এভেন মোর, সেটা আরো যেন তার ঝকঝক করছে। আই লাইক দি স্কুল। তার প্রথম দ্বিতীয় ইমপ্রেশনে আসলো যে আমি স্কুলটা পছন্দ করলাম। প্রথম ইমপ্রেশন হচ্ছে সে হতবাক হয়ে গিয়েছিল। দ্বিতীয় স্কুলটা যে না, এটা আমি এখানেই পড়বো। কারণ একটা স্কুল ট্রেনের ভিতর, সেটা তো আরো মজা। এ মোমেন্ট লেটার, কিছুক্ষণ পর, টোটো চান লেট আউট এ হুপ অফ জয়। হুপ মানে একটা আনন্দ প্রকাশের চিহ্ন, হুপ হুপ আনন্দ প্রকাশের চিহ্ন, অ্যান্ড স্টার্টেড রানিং টুয়ার্ড দ্য ট্রেন স্কুল। সে আর দেরি না করে স্কুলের দিকে সে দৌড় দেওয়া শুরু করলো। তার মাকে ডাকলো কলিগট মাদার ওভার হার শোল্ডার। তার মাকে, হুম, তার ঘাড়ে হাত দিয়ে ডাকলো, কাম অন, আসো তাড়াতাড়ি, লেটস গেট অন দিস ট্রেন, চলো আমরা এই ট্রেনে চড়ি, যেটা দাঁড়িয়ে রয়েছে। started startled. The startled mother began to run after her. মা কি হয়ে গেল, মানে হতভম্ব হয়ে তার পেছনে শুরু করলো দৌড়তে। মাদার হ্যাড বিন অন এ বাস্কেটবল টিম ওয়ান্স। মা যেহেতু বাস্কেটবল টিমের প্লেয়ার ছিল, তাই সে দৌড়ার অভ্যাস ছিল। সে ছোট্ট চান ছোট্ট মেয়েটার পিছনে দৌড় দিল, অ্যান্ড কট হোল্ড অফ হার ড্রেস, তার ড্রেসকে ধরে ফেললো। জাস্ট অ্যাজ হি রিচ দ্য ডোর, যেভাবে সে দরজায় পৌঁছে গিয়েছিল, তাকে দরজায় পৌঁছে তাকে ধরে ফেললো। এরপর কি, ইউ ক্যানট গো ইন ইয়েট, এখনো তুমি যেতে পারবে না, মা বললো। তাকে আটকালো, হোল্ডিং হার ব্যাগ, তাকে আটকালো। দি কার্স আর ক্লাসরুম, এই কার্সটাই তো ক্লাসরুম, অ্যান্ড ইউ হ্যাভ নট বিন ইভেন অ্যাকসেপ্টেড হিয়ার ইয়েট, এখনো তোমাকে এখানে গ্রহণ করা হয়নি। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট অন দিস ট্রেন, তুমি যদি এই ট্রেনে উঠতে চাও, ইউ উইল হ্যাভ টু বি নাইস অ্যান্ড পোলাইট টু দি হেডমাস্টার, তোমাকে হেডমাস্টারের কাছে সুন্দর এবং মার্জিত হতে হবে। উই আর গোয়িং টু কল অন হিম নাও, আমরা এখন তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। অ্যান্ড ইফ অল গোজ ওয়েল, যদি সব ভালো হয়, ইউ উইল বি এবল টু গো দি স্কুল, তুমি স্কুলে পড়তে পারবে। ডু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারলে? তাহলে এইটি তার মেয়েটাকে মা তার মেয়ে ছোট্ট চাঙ্কিটি বুঝাইলো যে ভর্তি না হয়ে, অনুমতি না নিয়ে স্কুলে তো ঢোকা যাবে না, এবং তোমাকে মার্জিত হতে হবে। এরপরে আসলো, টোট্টো-চান ওয়াজ অফলি ডিসঅ্যাপয়েন্টেড। টোটো-চান মারাত্মক হতাশাগ্রস্ত হয়ে গেল, একটু হতাশ হয়ে গেল। নট টু গেট অন দ্য ট্রেন রাইট ওয়ে, ঠিক সেই সময় ট্রেনটি না উঠতে পারার জন্য। বাট শি ডিসাইডেড শি হ্যাড বেটার টু ডু অ্যাজ মাদার টোল্ড হার, কিন্তু সে সিদ্ধান্ত নিল, যেহেতু তার মা তাকে নিষেধ করেছে, সুতরাং তার মার কথাই শোনা শোনা উচিত। অল রাইট, শি সেড, অ্যান্ড দেন অ্যাডেড, আই লাইক দি স্কুল এ লট। সে বলল ঠিক আছে, এবং আরও বলল যে আমি স্কুলটি পছন্দ করি। মাদার ফেল্ট লাইক টেলিং হার it was not a matter of whether she liked the school, but whether the headmaster liked her. সে বলল যে সে মাদার ফেল্ট লাইক টেলিং, মা তাকে বলতে অনুভব করলো যে এটা আসলে এই ব্যাপারটা নয়, তোমার পছন্দ হয়েছে কিনা সেটা ব্যাপার নয়, আসলে তুমি তোমার হেডমাস্টার আসলে তোমাকে পছন্দ করছে কিনা তার উপরই তোমার স্কুলে ভর্তি হওয়ার উপর নির্ভর করে। বাট শি জাস্ট লেট গো অফ টোটোচান ড্রেস, সে তার টোটোচানের ড্রেসটা ছেড়ে দিল এবং তার হাতকে ধরলো, এবং স্টার্টেড ওয়াকিং টুয়ার্ড দ্য হেডমাস্টার অফিস, এবং হেডমাস্টার অফিসের দিকে যাওয়া শুরু করলো। অল দ্য রেল রোড কার্স আর কোয়াইট, কোয়াইট মানে চুপচাপ, গার্ড স্কুল খুব চুপচাপ। ফর দি ফার্স্ট ক্লাসেস অফ দ্য ডে হ্যাড বিগান, ক্লাস শুরু হয়ে গেছে। ইনস্টিড অফ ওয়াল দে, নট ভেরি স্পেশিয়াস স্কুল গ্রাউন্ড, স্কুলটা খুব স্পেশিয়াস ছিল না, ওয়াল তো নেই, অ্যান্ড গ্রাউন্ড ওয়ার সারাউন্ডেড বাই, গাছপালা দিয়ে স্কুল গ্রাউন্ডটা ঘিরাও, অ্যান্ড দেয়ার ওয়ার ফ্লাওয়ার বেডস অ্যান্ড ফুল অফ রেড অ্যান্ড ইয়েলো ফ্লাওয়ার্স, এবং সেখানে ফুলের বেড রয়েছে, এবং সেটা হচ্ছে কি কি ফুল, লাল এবং হলুদ ফুলে ছড়িয়ে রয়েছে। হেডমাস্টার অফিস ওয়াজ নট ইন এ রেলওয়ার্ড কার, কিন্তু মজার ব্যাপার হচ্ছে হেডমাস্টার অফিস কিন্তু
রেল রোড কারের ভিতর না, ট্রেনের বগির ভিতর না, বাট ওয়াজ অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ ওয়ান স্টোরি বিল্ডিং, একতলা বিল্ডিং এর ডান পাশে। সেটা আবার দাঁড়িয়ে আছে কোথায়? অর্ধবৃত্তাকার সিঁড়ির উপরে, এবং অ্যাবাউট 7 স্টোন স্টেপ অপোজিট দ্য গেট, এবং গেটের পাশে 7 পাহাড়ের, গেটের বিপরীতে 7 পাহাড়ের, 7 পাথরের পাশে। তো আসলে আকর্ষীভাবে তৈরি করা হয়েছে, আকর্ষণ করার জন্য বাচ্চাদের। টোটোসান ওয়াজ, এরপর আমরা টোটোচান লেট গো অফ মাদার্স হ্যান্ড অ্যান্ড রেস্ট আপ স্টেপ। টোটোচান লেট গো অফ মাদার্স হ্যান্ড, মার হাত ছেড়ে দিয়ে রেস্ট আপ স্টেপ, এবং খুব দ্রুত গতিতে পদক্ষেপ মিলালো, অ্যান্ড দেন টার্ন অ্যারাউন্ড অ্যাব্রাপ্টলি। তো অ্যাব্রাপ্টলি মানে খুব তাৎক্ষণিকভাবে ঘুরে দাঁড়ালো, অ্যান্ড অলমোস্ট কোচিং মাদার টু রান ইন টু হার, এবং তার মাও তার পিছনে দৌড় দিল। হোয়াটস দ্য ম্যাটার, বিষয়টা কি? মাদার আক্স, মাকে জিজ্ঞেস করলো, ফেরিং টোটোচান মাইট হ্যাভ চেঞ্জ আর মাইন্ড অ্যাবাউট দি স্কুল। মা ভয় পেল হয়তোবা তার মেয়ে আবার স্কুলটা না পড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, তার মতামত পরিবর্তন করেছে। Standing above her on the top step, Toto-chan whispered the mother in all seriousness. স্টার্নিং, দাঁড়িয়ে, তার হাঁটা হাঁটা অবস্থায় দাঁড়িয়ে, টোটোচান উইসপার টু মাদার ইন অল সিরিয়াসনেস, টোটোচান তার মাকে খুব গম্ভীর ভাবে বলল, খুব সত্যিকার আবেগ নিয়ে বলল, দি ম্যান উই আর গোয়িং টু সি মাস্ট বি হেডমাস্টার। যে মানুষের কাছে আমরা দেখা করতে যাচ্ছি, যে লোকটার সঙ্গে দেখা করতে যাচ্ছি, সে কিন্তু হেডমাস্টার। মাদার হ্যাড প্লেন্টি অফ প্যাশন্স, মার রয়েছে, সরি, এখানে আমরা একটা হেডমাস্টার, যে এখানে টোটোচান বিশ্বাস প্রকাশ করে, দি ম্যানস উই আর গোয়িং টু সি মাস্ট বি হেডমাস্টার, যে মানুষটার সঙ্গে আমরা দেখা করতে যাচ্ছি সে হবে স্টেশন মাস্টার, কারণ এই গাড়িটা স্টেশন মাস্টারই চালান। মাদার হ্যাড প্লেন্টি অফ প্যাশন্স, মার রয়েছে প্রচুর ধৈর্য, অ্যাজ ওয়েল অ্যাজ গ্রেট সেন্স অফ ফান, তার রয়েছে মজা, সে অনেক মজার মজার মানুষ সে। শি পুট হার ফেস ক্লোজ টু টোট্টোচান, সে টোট্টোচানের দিকে মুখ করে বলল, অ্যান্ড ফিসফিস করে বলল, হোয়াই, কেন? টোট্টোচান উইসপার্ড ব্যাক, টোট্টোচান তাকে ফিসফিস করে আবার বলল, ইউ সেড শি ওয়াজ দ্য হেডমাস্টার, তুমি বলছিলে সে তো হেডমাস্টার, বাট ইফ শি ওয়ান্স অল দিস ট্রেন, কিন্তু সে যদি এই ট্রেনগুলোর মালিক হয় তাহলে তো সে স্টেশন মাস্টারই হবে। মাদার হ্যাড টু অ্যাডমিট ইট ওয়াজ আনইউজুয়াল ফর স্কুল, মাকে স্বীকার করতে হয়েছিল যে স্কুলের জন্য এটি একটি আনইউজুয়াল, মানে অস্বাভাবিক ব্যাপার। টু, তাদের স্কুল তৈরি করা রেলগাড়ি, পরিত্যক্ত গাড়ি থেকে, কিন্তু এখন এখন সেটা ব্যাখ্যা করার সময় নেই, তো এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করা। শি সিম্পলি সেড, হোয়াই ডোন্ট ইউ আস্ক হিম ইয়োরসেলফ, তুমি কেন তাকে জিজ্ঞেস করছো না? যাই হোক, এনিও, হোয়াট অ্যাবাউট ড্যাডি, ড্যাডির কথা বলো। ড্যাডির কথা বলি, শি প্লেস দ্য ভায়োলিন অ্যান্ড ওয়ান্স এ সি ভায়োলিনস, প্লে, ড্যাডি কিন্তু ভায়োলিন অর্থাৎ বেহালা বাজান, এবং তার অনেকগুলো বেহালা রয়েছে, বাট দ্যাট ডাজন্ট মেক আওয়ার হাউস এ ভায়োলিন শপ, কিন্তু সেজন্য আমাদের বাসাটা ভায়োলিনের দোকান হয়নি, তাই নাকি? হ্যাঁ, নো ইট ডাজন্ট, না। টোটোচান এগ্রি, টোটোচান কি এগ্রি হলো, কেসিং হোল্ড অফ মাদার্স হ্যান্ড, মার হাত ধরে। তো আসলে আমরা এই পর্যন্ত গল্পের এখানে শেষ। কি চমৎকার আমাদের সিনেমাটিক ভিউ চলে আসছে। তো আজকে এই যে পড়াটা পড়লাম তার যে সামারিটি, সেই সামারিটা কিন্তু আমাদের এখানে দেয়া আছে চমৎকারভাবে। যে একটা ছোট বাচ্চা আসলে স্কুলে যাওয়ার যে অনুভূতি, তার বিস্ময়ের ব্যাপারটা এখানে প্রকাশ পেয়েছে। তো সেটি এখানে আমরা দিয়েছি। This part introduced Toto-chan to her new school, Tomogakun, which is conspicuously different from her previous one. Instead of traditional concrete pillars, the school gate is made of living trees. The most remarkable features is that the classrooms are set into railroad curves that made Toto-chan's immediate fascination. Her enthusiastic reaction to including her assumption each that the headmaster must be a station master. This highlights imaginative and curious nature. Despite her eagerness to explore the training school, her mother emphasized the importance of politeness and acceptance before she can join the school. The scenes set the stage of Toto-chan's unique educational experience in this unconventional environment. এখানে বাংলাটা দেয়া আছে। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরের কোনো একটা লিসেনে
আমরা এই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।